এই তো আমার বাবাটা এখন রেডি হয়ে গেল। আমি আগে সর্বপ্রথম আমার বাবাটাকে রেডি করে দিলাম। দেখুন তো আমার বাবাটাকে কেমন লাগতেছে। এরপর আমিও রেডি হয়ে গেলাম। সকাল সকাল রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আমরা সর্বপ্রথম এসেছি আমার একটা ফুপু শাশুড়ির বাসায়। কারণ আমরা সবাই একত্রিত হয়ে আত্মীয়র বাসা যাব। এইদিকে এসে তো আমরা ঝামেলায় পড়ে গেলাম, কারণ এসে দেখি তারা কেউ রেডি হয়নি। অনেকক্ষণ বসে থাকার পর এই তো সবাই মিলে রওনা দিচ্ছি। এইটা হলো গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাদের বাসা যাব তাদের বাসা একটু শহরে। গ্রামের রাস্তাঘাট আমার অনেক ভালো লাগে। আমরা যেহেতু গ্রামের মেয়ে, সেজন্য গ্রাম তো ভালো লাগবে, তাই না? আর এই দিকে দেখুন আমাদের কি অবস্থা। ওরা সবাই মিষ্টি আনতে গেছে আর আমাদের কত রোদের দাঁড় করে রেখেছে। বলুন তো কত খারাপ লাগে, তাই না? এসে আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি, যেহেতু আস্তে আস্তে 2টা বেজে গেছে। আগে দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম। এরপর কিছু 7 আপ খেয়ে সবাই রেস্টে নিচ্ছি। দেখুন এরপর আরও কিছু মেহমান আসলো। যেহেতু তারা অনেক মেহমানকে দাওয়াত করেছে, এক এক করে সবাই আসতেছে। আর যখন আসতেছে তাদের খাওয়া দাওয়া তখনই হচ্ছে। এই দেখুন ছোট্ট বাচ্চা, যারা যারা এসেছে সবারই একটা করে ছোট বাচ্চা। কি বলবো, এই যে আমার বোনটা ভাত খেতে বসেছিল, বাচ্চা কান্না করতেছে, ভাত হয়ে উঠে গেছে। আপনাদের হয়তো এরকম হয়, তাই না? বাচ্চা থাকলে এরকম হবেই। খাওয়ার পর কিছুটা রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা 4টা বাজে, এখন একটু নাস্তা করে নেব। এখানে অনেক প্রকারের নাস্তা দিয়েছে। নাস্তা করার পর একটু চা খাইলাম। খাওয়ার পর ওদের বাড়ির সামনেই একটা রংধনু পার্ক আছে। ভাবছি পার্কে যেয়ে ঘুরে আসবো। খাওয়া দাওয়া যেহেতু শেষ, সবাই মিলে এখন আমরা পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখুন আমরা সবাই মিলে পার্কে যাচ্ছি। আমি, আমার শ্বশুর, শাশুড়ি, যেহেতু বাড়ির কাছেই পার্ক, সেজন্য ভাবছি যে সবাই মিলেই যাই। আমার ছেলে তো এগুলোতে ঘুরতেও অনেক এক্সাইটেড। সে দেখুন আগেই চলে গেছে, কারণ তার এটা জানা এখানে সে অনেকবার এসেছে। দেখুন কিভাবে সে ছুটে চলে যাচ্ছে। আসার সাথে সাথে আমাদের 2টি পান্না স্বাগতম জানাচ্ছে। দেখুন এই পার্কে সেরকম কিছুই নেই, কিন্তু বাচ্চাদের জন্য যা আছে ওটাই অনেক। গ্রামের শহর, আমাদের তো সেরকম মেন শহরে বাসা না। যা আছে বাচ্চাদের জন্য ওটাই আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট। একে একে মরিছিলেন তো তার দাদুর হাত ধরে সমস্ত কিছু ঘুরে দেখতেছি। আমরাও দেখতেছি, এদিকে আমার শাশুড়িও দেখতেছি। আমার মনে হয় বাচ্চাদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন। সেটা ছোটোখাটো যে কোনো জায়গায় হোক বা যে কোনো কিছু, বাচ্চাদের আনন্দ দিতে হয়। বাচ্চারা ঘুরবে, খেলবে, মজা করবে, এটা তো তাদের বয়স। এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি। আমরা এগুলোতে আগে কত চড়তাম, খেলা করতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন আমাদের বাচ্চাদের সময়। এগুলো তো সবগুলোতে মোটরসাইকেল এক এক করে উঠবে। সে আমাকে আগেই বলেছে, আম্মু আমি কিন্তু সবগুলোতে উঠবো। সে এগুলোতে উঠতে অনেক পছন্দ করে। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছি। দেখুন আমার এই জিনিসটা অনেক মজা লাগে। এখানে ছেলেপেলেরা চড়ে, কি সুন্দর ওটা তুলতে থাকে। আমি দেখতে অনেক হাসি পায়। দেখুন বাচ্চাদের জন্যই, যেহেতু শিশু পার্ক এটা, সেহেতু বাচ্চাদের জন্য। আমরা ছোটোবেলায় কত এইখানে চড়েছি, খেলা করছি। এগুলো দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই না? নিশ্চয়ই আপনারাও আমার মতো এরকম ছোটোবেলায় খেলছেন। কিন্তু এখানে এসে তো আরেকটা বিপদে পড়ে গেলাম। এখন মোটরসাইকেল বলছে, আম্মু আমি গোসল করব। ও কি পারে বলুন তো? ও ছোটো বাচ্চা, ওকে এখানে গোসল করতে পারবে? ওকে অনেক কিছু বোঝানোর পর সে বুঝলো যে না, গোসল করা যাবে না। এরপর সমস্তটা ঘুরে দেখলাম। বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমাদের বাসা যেতে হবে। বাসায় কেউ নাই। আমরা তো 4 জন, মোটরসাইকেল সহ 4 জন মানুষ সবাই এসেছি। বাড়িতে তালা দিয়ে আমাদের তো বাড়িতে যেতেই হবে। এরপর আমি বাড়িতে এসে দেখুন বাড়িতে চলে এসেছি।